আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সবচেয়ে উত্তম অভিভাবক। যালিকা বিআন্না আল্লাহা মাওলা লাহুম ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, মুমিনদের অভিভাবক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ মুমিনদের গার্জিয়ান, মুমিনদের অভিভাবক, মুমিনদের রক্ষাকর্তা। আর ওয়া আন্নাল কাফিরিন লা মাওলা লাহুম, কাফের মুশরিক বেদিন যারা আছে তাদের কোনো গার্জিয়ান নাই, অভিভাবক নাই। লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, কাল কিয়ামতের ময়দানে তারা তাদের পক্ষে কোনো সাহায্যকারী বা সহযোগী কাউকেই পাবে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ স্বয়ং আমাদের অভিভাবকত্বকে গ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ। প্রশ্ন হলো, সবাই তো আল্লাহর সৃষ্টি, আমরা তাই জানি, সব কিছুই আল্লাহর মাখলুক, তো স্রষ্টা হিসেবে তিনি তো সবারই অভিভাবক। কথা ঠিক আছে, কথা ঠিক আছে। জন্ম দেওয়ার সূত্রে প্রত্যেক পিতামাতাই সন্তানের অভিভাবক। যে সন্তান যদি ভালো না হয়, বাবা মার মতের অমতে চলে, তাহলে সেই ক্ষেত্রে বাবা মা অনেক সময় ত্যায্যপুত্র করে, সম্পর্ক ভালো থাকে না। বিচার আচার শুনতে শুনতে এক সময় বলে যে ওর কোনো বিচার আর আমার কাছে নিয়ে আসবা না, ওর সাথে তোমরা যা খুশি তাই করো। তার মানে পিতামাতা তার আপন সন্তানের ওপর থেকে অভিভাবকত্বের হাতকে গুটায় আনছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলাও তাই। আবার প্রশ্ন আসতে পারে যে হুজুর, বাপ মা যতই সন্তানের ওপর থেকে নিজের অভিভাবকত্বের হাতকে গুটায় নিক, তারপরেও যদি কখনো কোনো সময় যদি সন্তান বেকায়দায় বিপদে পড়ে আর যদি বাপ মাকে স্মরণ করে বা বাপ মা জানে, তাহলে কিন্তু মেনে নেয় বা গ্রহণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও এতটুকু জিম্মাদারি রাখছেন, বান্দা যত দূরেই সরে যাক না কেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতের হাতকে প্রসারিত করে রাখেন। বান্দা, তুমি যখনই আমাকে স্মরণ করবা, আমার দরওয়াজা তোমার জন্য উন্মুক্ত। তোমার বাপ মার মনের ভেতরে দয়া তো আমি দিয়েছি, পিতামাতার ভেতরে যে অভিভাবকত্বের যে দায়বোধ, এটা তো আমি তৈরি করে দিয়েছি, এটা তো আমার পক্ষ থেকে আসছে। ওকিল তো আমি, আমার সিফতের কিয়দাংশ তাদের ভেতরে দিয়েছি, যাতে করে দুনিয়াতে তোমাদের লালন পালন পিতামাতা করতে পারে, না হলে তো করতো না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলাও সেই জন্য সবর ইখতিয়ার করেন, ধৈর্য ধারণ করেন। দুনিয়াতে আল্লাহর জমিনে আল্লাহর নাফরমানি করা সত্ত্বেও আল্লাহ তাবারক ওয়া তাআলা কাফের মুশরিক বেদিনদেরকে খাওয়ান, পরান, সুস্থ রাখেন, নিয়ামত দান করেন। এটা সবার জন্য অবারিত, সবার। বাপ মায়ের সব সন্তান যেমন এক সমান হয় না, বান্দার ভেতরেও সবাই একরকম হবে না, কিন্তু সবার জন্য পিতামাতার শুরুর যে বিষয়টা, জন্মের পর থেকে নিয়ে বুঝ হওয়া পর্যন্ত একই রকম খরচ করে কিনা, আশায় 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 আসে। কিন্তু এক সময় যে পিতামাতা হতাশ হয়ে যায়, সেখান থেকে হাতকে গুটায় নেয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার জিন্দেগি হলো এই লালন পালনের জিন্দেগি, এখানে সুযোগ দিয়ে রাখছেন। এখানে ছোট বাচ্চা যেমন বাপ মার মুখে লাথি মারলে, কোলে পেশাব করলো, বাবা মা ফেলে দেয় না। তুমি বান্দা, তুমি নাফরমানি করো, আমি তোমাকে ফেলে দেব না, কিন্তু তুমি যদি সুবোধ বালকের মতো ফিরে আসো, আমি তোমাকে গ্রহণ করে নেব। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, বরং দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম তো সেই যে তার ভুলকে বুঝতে পেরে সঠিক পথে ফেরত আসে। হাদিসের ভিতরে কি আছে? স্পষ্ট কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ভিতরে উদাহরণ দিয়ে বুঝাইছেন। মরুচারী বেদুইন ব্যক্তি সফরে বের হয়েছে, তার সাথে আছে একটা উট, সাথে আছে লম্বা সফর হবে, তার কিছু খাবার, কিছু পাথেও সাথে আছে। তো মরুভূমির মাঝখানে যে বিশাল লম্বা সফর করার পরে ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে, একটা গাছের নিচে সে বিশ্রাম করতেছে, চোখ লেগে গেছে, ঘুম চলে আসছে। পাশে উট ছিল, গাছের ডালের সাথে বেঁধে রাখছে। তো কেমনে কেমনে উট ছুটে ঘুমের থেকে জেগে দেখে তার উট আর নাই। বাড়ি তো 3 মাস পেছনে ফেলে আসছে, সামনে 2 মাসের যাত্রা, বা পেছনে 7 দিন রেখে আসছে, আগামী তারও 10 দিনের যাত্রা। মাঝপথে সে উট তার পাথেও
তার সাথে আবার কি আছে, তার খাবার আছে, পানিও আছে। এই লোকটা পেরেশান হয়ে গেছে, খুঁজতে খুঁজতে চারিদিকে খুঁজে ফিরে হয়রান হয়ে গেছে। এরপরে আবার গাছের নিচে এই খোঁজার ক্লান্তি দূর করার জন্য গাছের নিচে এসে বসছে, আবারও চোখ লেগে গেছে। হাদিসের ভিতরে হবেই আসছে। হঠাৎ করে কিসের জন্য আওয়াজে চোখ খুলে দেখে তার সে হারানো উট তার কাছে আবারও ফিরে আসছে। হারানো উট আবার কাছে ফিরে আসছে। তখন সে আল্লাহর শুকরিয়া আদায় করণার্থে আনন্দের অতি সহ্যে একটা কথা বলে ফেলছে, যে আনা রব্বুকা ও আনতা আবদি, আয় আল্লাহ, আমি তোমার রব আর তুমি আমার গোলাম। এটা হইতে পারে? এটা তো হয় না, কিন্তু কি মানে খুশি ঠেলাই এটা বলে ফেলছে। আল্লাহ তাআলা এটাকে উদাহরণ দিয়ে বলতেছে যে এই যে বান্দা তার হারানো উটকে ফিরে পাওয়ার পরে আনন্দের অতি সহ্যে দিক বিদিককে ভুলে গেছে, আমার কোনো বান্দা, গাফেল বান্দা যখন আমার দিকে ফিরে আসে আমি তার চাইতে বেশি আনন্দিত হই। আসল কথায় ফিরে আসি, মুমিনদের অভিভাবক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যালিকা বিআন্নাল্লাহা মাওলা লাহুম, আর আল্লাহু ওয়ালিয়্যুল লাযিনা আমানু। আর এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, ও আমার মুমিন ইমানদার বান্দারা, তোমরাই বিজয়ী হবে, তোমরাই শক্তিশালী হবে যদি তোমরা মুমিন হও, যদি তোমরা ইমানদার হও, তাহলে বিজয় তোমাদের জন্যই। পরাধীনতার শৃঙ্খল মুসলমানের জন্য এটা বেমানান। মুসলমান জাতি কখনো পরাধীন থাকবে না, দাসত্বকে স্বীকার করবে না, শোষিত হবে না। তারা ইনসাফ কায়েম করবে। শাসন শব্দটার ভেতরেই এক ধরনের রূঢ়তা এবং রুক্ষতা বিরাজ করে। শাসন করা, রূঢ়তা এবং রুক্ষতা, সেখানে কেমন যেন জুলুমের গন্ধ পাওয়া যায়। এজন্য ইসলাম শাসনের কথা বলে না, ইসলাম ইনসাফ কায়েমের কথা বলে। ইসলাম ইনসাফ কায়েমের কথা। মুহতারাম হাজিরিন, আমরা যদি বর্তমান সময়ে আমাদের চারিদিকে আমরা দেখতে পাই, তাহলে সারা বিশ্বের সকল জায়গাতে মুসলমানরা আজকে নির্যাতিত, নিষ্পেষিত। ফিলিস্তিনে ইহুদিরা শাসক, জালেম, মজলুম ফিলিস্তিনবাসী। আরাকান চেচনিয়াতে ওখানে বৌদ্ধরা শাসক, তারা জালেম। মুসলমানদের, রোহিঙ্গা মুসলমান যারা আছে তারা সেখানে মজলুম, নির্যাতিত। সিরিয়ার ভেতরে একই অবস্থা। এইদিকে যেদিকে তাকাবো সব জায়গায় একই অবস্থা। এটা আপাতত ফিতনার সময়। এটা কিসের সময়? ফিতনার সময়। এর মাঝে আমাদের দেশের প্রেক্ষাপটে কিছু ক্রনিক ডিজিজ তৈরি হয়ে গেছে, যে সম্পর্কে আমাদের সচেতন মুসলমান হিসেবে আমাদের কিছু বিষয় মাথার ভেতর রাখা দরকার, অতীব জরুরি। বিষয়গুলো এভাবে আমরা ভাববো না যে এটা তো রাজনৈতিক আলাপ। এটা রাজনৈতিক আলাপ না। ওই যে শুরুতে বললাম যে আল্লাহ আমাদের ওলি, আল্লাহ আমাদের অভিভাবক। আর সন্তান যখন বাইরে যায়, মা তখন বারবার বারণ করে দেয়, বাবা ওই দিকে যাস না, সাইকেলটা আস্তে চালাস, বাইকটা একটু গিয়ার কম লাগায় চালাস, বাবা তোরে হারাতে চাই না, তোরে হারাতে চাই না। বলে কি না? আল্লাহ বলতেছেন সূরা মাইদার ৮২ নম্বর আয়াতে, লাতাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ। লাতাজিদান্না, অবশ্যই আপনি পাবেন। আরবি ব্যাকরণ অনুযায়ী দুইটা তাকিদ ব্যবহার করা হয়েছে। লাতাজিদান্না, অবশ্যই পাবেন। আশাদ্দান্নাস, মানুষদের ভিতরে সবচাইতে কঠোর ও রুক্ষ শত্রুতা যাকে বলে। আদাওয়াতাল লিল্লাযিনা আমানু, যারা ইমানদারদের সাথে শত্রুতা রাখবে। ইমানদারদের সাথে কি রাখবে? শত্রুতা রাখবে। শত্রুতার কারণ কি? শত্রুতার কারণ আর কিছুই না, শুধুই ইমান আর ইসলাম। ইমান আর ইসলাম। কারা? ১ নম্বর আল ইয়াহুদ, ইহুদিরা। ১ নম্বর ইহুদিরা। আল্লাযিনা আশরাকু, এবং যারা অপর মুশরিক, শিরিক করে সরাসরি, তারা। ইহুদি এবং নাসারাকে বলা হয় আহলে কিতাব, কারণ তারা ঐশী ধর্মগ্রন্থের অনুসারী। যদিও সেই গ্রন্থের সঠিক অনুসারীও তারা নয়, তারপরেও যেহেতু এক সময় তাদের ভিতরে, পূর্বপুরুষদের ভিতরে সেই চর্চা ছিল, সেই ক্ষেত্রে তাদেরকে কিছুটা হলেও নমনীয় পাওয়া যায়। কিন্তু ইহুদিরা হওয়ার পরেও আল্লাহ তাআলা প্রথম তাদের কথা বলছেন। সবচাইতে কঠোর অবস্থানে আপনি পাবেন ইহুদিদেরকে। আপনি যদি বৈশ্বিক রাজনীতিকে বিচার বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন পুরা বিশ্বের কন্ট্রোলার, নিয়ন্ত্রক হাতে গোনা ২ কোটি ইহুদি। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বৈশ্বিক মোড়ল, বিশ্বের মোড়ল যে দেশটা আছে, এটাও এদের কন্ট্রোলে নাই। এটা আছে কাদের কন্ট্রোলে? ইহুদদের কন্ট্রোলে।
আরেকটু উদাহরণ দেই, প্রত্যেক দেশের কেন্দ্রীয় ব্যাংক হয় সে দেশের মালিকানায়, মার্কিন ফেডারেল ব্যাংক ইহুদিদের মালিকানায়। ক্লিয়ার কথা। যারা রাজনীতি সচেতন ব্যক্তি আছেন তারা এই আয়াতের মর্মার্থ বুঝবেন। আল্লাহ সতর্ক করতেছেন, যেহেতু আল্লাহ কি, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযিনা আমানু, আল্লাহ মুমিনদের অভিভাবক। তাই দুনিয়াতে ছেড়ে দিয়ে আল্লাহ হাত গুটিয়ে বসে নেই, এরকম হাতে ধরে কানে কানে আল্লাহ বলে দিয়েছেন, ও আমার বান্দারা তোমরা এই কথাগুলো মনে রাখো। তোমাদের শত্রু কার? একটা হলো অদৃশ্য শত্রু, সেটা হলো কি, শয়তান। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সুস্পষ্ট শত্রু তোমাদের। তোমরা লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ককে অনুসরণ করিও না। অর্থাৎ তোমাদের ইসলামিক যে রুলস আছে, বিধিবিধান আছে, এটাকে মিসইউজ করো না, একটা। আরেকটা হলো তোমরা চলতে ফিরতে যাদেরকে শত্রু হিসেবে পাবে তাদের ভিতর থেকে সবচাইতে বড় হলো ইহুদি। বৈশ্বিক কোনো গোলমালের এমন কোনো গোড়া নাই যে গোড়াতে ইহুদিদেরকে পাওয়া যায় না বা যাবে না। আর একটা কারা, আল্লাযীনা আশরাকু, যারা শিরিক করে, মুশরিক। সেটা মূর্তি পূজা, প্যাগানিজম যাকে বলে, প্যাগানিস্ট, মূর্তি পূজারী, প্যাগানিজম, পৌত্তলিকতা, এদেরকেও আপনি পাবেন। আসাদ্দান নাস, আপনার চারপাশে যাদেরকে দেখবেন বিভিন্ন ধর্মাবলম্বী বা অন্য এই সেই হ্যান ত্যান, তাদের মধ্যে থেকে আপনি এদেরকে বেশি পাবেন। এরা কখনোই আপনাকে বা আপনাদেরকে বন্ধু মনে করবে না। যতই এরা অসাম্প্রদায়িকতার স্লোগান দেখ না কেন, সহনশীলতা, সাম্প্রদায়িক সম্প্রীতি ইত্যাদি যা কিছুই বলুক না কেন, দেখবেন এদেরকে আপনি সবসময় উগ্র পাবেন আপনার সাথে বিরোধিতার ক্ষেত্রে। আমরা যদি আমাদের দেশীয় প্রেক্ষাপটে দেখি, এখানে সংখ্যালঘু বলতে আমরা বৌদ্ধ আছে, সংখ্যালঘু বলতে আরো অন্যান্যরা আছে, সবাই তো আছে, সবাই সংখ্যালঘু। যদি আমরা এই ভাষায় বলি, প্রথম কথা হলো জাতীয়তাবাদী রাষ্ট্রের ভেতরে সংখ্যালঘু সংখ্যাগুরুর কোনো ধারণাই থাকা উচিত না, নাগরিক সবাই। তারপরেও যেহেতু এটাতে ভাগ করা হয়, তাহলে সংখ্যালঘু বলতে শুধুই কেন মুশরিক এক শ্রেণীকে বোঝানো হয়, শুধুই কেন মূর্তি পূজকদেরকে বোঝানো হয়, কেন সেখানে বৌদ্ধ, সেখানে এই দেশে বসবাসকারী খ্রিস্টানদেরকে কেন অন্তর্ভুক্ত করা হয় না? এখানে বোঝার বিষয় আছে। তার কারণ হলো শত্রুতার ক্ষেত্রে, কূট কৌশলের ক্ষেত্রে, কূট চালের ক্ষেত্রে, আপামর ইসলাম এবং মুসলমানদের ক্ষতি সাধনের ক্ষেত্রে মুশরিকদেরকে আপনি অগ্রগণ্য পাবেন। সুতরাং আলোচনায় তারাই থাকবে এবং আছে। কথাকে বুঝাইতে পারতেছি আমি? এটা কোরআনের ব্যাখ্যা। এটাকে যদি বলেন যে হুজুর এটা এই পাশের কথা বললেন কে, ওই পাশের কথা বললেন কে, তাইলে আমার আর বলার কিচ্ছু নাই, আমি ডাইরেক্ট বলতেছি, এর অর্থ বিকৃত করার কোনো সুযোগ নাই। একটা সময় ছিল যখন এই ধরনের আয়াতগুলোকে খুলে খুলে বিশ্লেষণ করলে বলা হতো যে আয়াতের বিকৃত ব্যাখ্যা করা হয়, তার সঠিক ব্যাখ্যা কে করবে? এনএসআই, ডিজিএফআই, তারা ব্যাখ্যা করবে সঠিকটা। ব্যাখ্যা তো আলেমদের করতে হবে। যখন আলেমরা কোরআনের ব্যাখ্যা দেওয়া থেকে, দিক নির্দেশনা দেওয়া থেকে বিরত থাকবে, সেটা যে জাতি বা যে গোষ্ঠী বা যে দল, ধর্মীয় হোক অধর্মীয় হোক, সেটা গোমরাহ হতে বাধ্য। ওলামায়ে কেরাম এই জাতির নিয়ামত, সব কিছু করতেই আলেম লাগে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার কোরআনের বিধিবিধানকে মুসালসাল ধারাবাহিকভাবে কিয়ামত পর্যন্ত পৌঁছাবেন। নবী তো আসবেন ওলামায়ে কেরামদের মাধ্যমে, তারা জানাবেন। তবে হ্যাঁ, এর অর্থ এইরকম না যে তারা এখানে কোনো ওই অন্যদের মতো মোল্লাতন্ত্র বা যাজকতন্ত্র কায়েম করবে, এ সুযোগ নাই। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, তোমরা কি আল্লাহর দেওয়া হালালকে হারাম করছো বা হারামকে হালাল করছো? এ সুযোগ ইসলামে নাই। যা হোক মুহতারাম হাজিরিন, তো যে কথা বলতেছিলাম, আল্লাযীনা আশরাকু, যারা শিরিক করে, মুশরিক করে, যারা মুশরিক, শত্রুতা তাদেরকে আপনি অগ্রগণ্য পাবেন। বর্তমান সময়ে আমরা কি দেখলাম? সুস্পষ্টতই বলতে হয়, ইসকন নামক এক সংগঠন, যারা মূলধারার হিন্দুদের থেকে ভিন্ন। মূলধারার যে হিন্দুরা আছে, সনাতন ভাইয়েরা যারা আছেন, তারা নিজেরাই বিবৃতি দিচ্ছেন, আগেও দিয়েছেন, যে এদের সাথে এদের কি নাই, কোনো যোগসাজশ নাই, বা এরা ভিন্ন। কেন ভিন্ন? আমরা সনাতন ধর্মকে সনাতন কেন বলি? যে ভারতবর্ষে অনেক 5000 বছরের পুরাতন একটা ধর্ম, আর্যদের ধর্ম, এটা সংস্কৃত ধর্ম এটা। কিন্তু দেখেন ইসকন এর অর্থ কি? ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসেনসেশন, অর্থাৎ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। মূলত এটি গৌড়ীয় বৈষ্ণব মতবাদের অনুসারী হিন্দু ধর্মীয় একটি সংগঠন। 1966 সালে নিউ ইয়র্কে এটি আত্মপ্রকাশ করে। আমরা জানি যে মোটামুটি হিন্দুদের তীর্থস্থান বা হিন্দুদের বসবাস হলো ভারত মহাদেশে, যার কারণে এটাকে বলা হয় হিন্দ। যদিও হিন্দু থেকে আসে নাই, হিন্দ আসতে হলো সিন্ধ থেকে। সিন্ধু নদের তীরে যে অববাহিকা, সিন্ধু অববাহিকার পাদদেশে যে জনবসতি, সেটাকে সিন্ধ না বলে আরব বণিকরা কি বলতো? হিন্দ বলতো।
হিন্দ শুনে এটাকে আবার হিন্দু থেকে উৎসারিত হয়েছে, এটা ভাবার কোনো অবকাশ নাই। তো তারপরও যদি আমরা আপাতত মেনেও নিই, তাহলে এটার তো 1966 সালে হওয়ার কথা না। যদিও বা হয়, তাহলে এটা কোনো কারণে যে না, এটা নতুন একটা সংগঠন। এটা মুসলমানদের যেমন হেফাজতে ইসলাম আছে, অনেক পরে এসে হয়েছে। ইসলাম 1000 বছরের পুরাতন, কিন্তু যে কোনো কারণে, বৈধ কোনো কারণে, সামগ্রিক স্বার্থে নতুন একটা সংগঠন তৈরি করা হয়েছে, মুসলমানদের মাঝখান থেকেই, মুসলমানদের দেশেই। তো এটা নিউ ইয়র্কে কেন হলো? আচ্ছা, তারপরে এইটার প্রতিষ্ঠাতা হলো প্রভুপাদ। এটি প্রতিষ্ঠা করেন, নামই প্রভুপাদ, শ্রী প্রভুপাদ। আধ্যাত্মিক সমাজে এটি হরেকৃষ্ণ আন্দোলন নামে ব্যাপক পরিচিত। সাধারণ সনাতনী হিন্দুদের সাথে ধর্মীয়ভাবে এদের অনেক পার্থক্য রয়েছে। তারপরও আমার আপত্তি নাই, আমাদের কারোর কোনো আপত্তি নাই। তার কারণ তারা মুশরিক, তাদের সাথে আমাদের ধর্মীয় কোনো মিল নাই। সুতরাং তারা তাদেরটা যা খুশি তা করবে, কোনো অসুবিধা নাই। কিন্তু যখন তাদের ধর্মীয় তৎপরতাটা অপতৎপরতায় পর্যবসিত হয়, তখন কিছু কথা বলার সুযোগ চলে আসে। তাদের মূল মৌলিক চেতনা হলো হিন্দুত্ববাদকে কায়েম করা এবং অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা। ক্লিয়ার কথা। আজকের দিনে যদি এই কনসেপ্টগুলো ক্লিয়ার না হয়, তাহলে আগামীর দিনে মুসিবত সত্যাসন্ন। সে রাজনীতিবিদ যারা আছেন তাদেরও বোঝা জরুরি। সাধারণ মুসলিম বলে, হুজুর আমি তো সাধারণ আম পাবলিক, আমার কি? আপনারা বুঝতে হবে এটা। তার কারণ হাদিসের ভিতরে আসছে, মুসলমান কখনো অসচেতন হতে পারে না। এটা মুসলিমের কোনো সুযোগ নাই। প্রতিটি মুসলিম সচেতন হবে। ইসলাম সম্পর্কে সচেতন হওয়া মানেই তার চারপাশের বিষয় সম্পর্কে সে সচেতন হবে, কারণ কোরআনে এটা বলছে। আজকে একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। ধরেন হেফাজতে ইসলামের কোনো একজন কাউকে কি করা হয়েছে, কোনো একটা কারণে আটক করা হয়েছে। পুলিশ সেটাকে আদালতে নিয়ে যাচ্ছে। সেখানে হেফাজতে ইসলামের টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালারা ওখানে গেছে, মারামারি করছে। এই মর্মে কোনো একজন আইনজীবী নিহত হয়েছে। তাহলে আজকে সুশীল সমাজের দৃষ্টিভঙ্গি, মন্তব্য, প্রথম আলো এবং ডেইলি স্টারের পত্রিকার কলাম লেখার অবস্থাটা কি হইতো? জাস্ট ইমেজিন। আমি এত বক্তব্য না দিয়ে শুধু জাস্ট আপনাদের সামনে একটা পরিকল্পনা দিলাম, আমার ওয়াজের সারমর্ম বুঝে আসবে আপনাদের। পরিকল্পনা করেন, আজকে হেফাজতে ইসলামের কোনো নেতাকে কোনো কারণে অ্যারেস্ট করা হয়েছে। এরপরে তাকে বাঁচানোর জন্য তার কর্মী সমর্থকরা ছুটে গেছে মাথায় পাগড়ি, টুপি, পাঞ্জাবি পরে। তাহলে মিডিয়ার কি অবস্থা হইতো আজকে? দেশ গোল্লায় গেল, দেশ মৌলবাদ ছেয়ে গেল, দেশটা আফগানিস্তান হয়ে গেল, দেশটা এ হয়ে গেল, ওই হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি, হইতো কিনা? অথবা এটাও বাদ দেন, আরেকটা কল্পনা করেন, আজকে যদি এই যে সাইফুল ইসলাম যে আইনজীবী নিহত হলেন, তার জায়গায় যদি কোনো সিরিওয়ালা, মানে হিন্দু ধর্মের যদি কেউ নিহত হইতেন, তাহলে কি ছেড়ে কথা বলতো কেউ? কি হতো? হাই 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 হাই, সব সর্বনাশ, জব জ্বলে গেল, সংখ্যালঘু সব শেষ হয়ে গেল। অথচ একজন আইনজীবী, রাষ্ট্রীয় প্রতিপক্ষের, তাও রাষ্ট্রীয় পক্ষের, উনি প্রাইভেট প্র্যাকটিস করছেন, এরকম কোনো আইনজীবী নন। অথচ এই ইসকন বা সন্ত্রাসী বা জঙ্গি, এই টাইপের শব্দগুলো মূল ধারার মিডিয়া যারা আছে, এই নামটা নিতেই লজ্জা পাইলে মনে হয় ভাসুর লাগে, মনে হয় ভাসুর হয়। আজকে যদি এটা উল্টাটা হইতো, তাহলে এই রিপোর্টগুলো কেমন হইতো? এই ডেইলি স্টার, প্রথম আলো, এগুলো মূলত এরা সবাই একই সুতে গাথা ভাইজান। ইসকন বলেন, প্রথম আলো বলেন, ডেইলি স্টার বলেন, এদেশের সুশীল সমাজ বলেন, সাংস্কৃতিক অঙ্গন বলেন, তারা সবাই ওপারের ন্যারেটিভ দৃষ্টিভঙ্গিকে এপারে ইস্টাবলিশ করতে চায়। কালচারাল জমিদারি, সাংস্কৃতিক ঠিকাদারিকে টিকায় রাখতে চায় এখানে। আমরা বলি 24-এর আগের ফ্যাসিস্টকে আমরা পতন ঘটাইছি। ভাই, ফ্যাসিস্ট কোনো দল এখানে হতে পারবে না যদি তারা না বানায়। আগামীর স্বার্থে হয়তো বা তারা আসবে না, যারাই যাবে আগামীর তাদের স্বার্থে তারা নতুন করে ফ্যাসিস্ট বানায় নেবে। এখানে ফ্যাক্ট অমুক দল অমুক ব্যক্তি, এরকম ফ্যাক্ট না। এটা যেই দল যেই ব্যক্তি যাবে, সেই দল সেই ব্যক্তিকে যদি তারা তাদের আদর্শকে ঠিক করতে না পারে, যে এই 95% বা 92% অথবা 96% মুসলমানের এদেশে, ইসলামের এই ভূখণ্ডে, এখানে কোন আদর্শের ভিত্তিতে দেশ পরিচালনা হবে, রাষ্ট্র পরিচালনা হবে, এদেশের আপামর জনসাধারণের মনের ভাবটাকে বা সাধারণ আওয়ামুন নাস, সাধারণ জনগণের পালস যদি মাপতে না পারে, তাহলে এই ক্যাসাল আগামী 100 বছরও মিটবে না, ফ্যাসিস্ট নির্মূল হবে না। আমরা সেটা দেখতে পাচ্ছি। ভবিষ্যৎ নেতা যারা হবেন, তাদের মুখের বক্তব্যগুলো আমরা শুনছি,
তারা সেদিকেই কথা বলতেছেন, যেন ওদের ঠেলা না দিলে, হেইও না পাইলে ক্ষমতার চেয়ারে বসা যাবে না। ভাই আল্লাহ বলতেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। ক্লিয়ার কথা। আজকে আমাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপার হতেই পারে, অপরাধী সে মুসলমান হোক, সে হুজুর হোক, অপরাধ করতে পারে না? ধর্মীয় নেতা অপরাধ করতে পারে না? করছে। চিন্ময় কৃষ্ণ সে করছে, অসুবিধা কোথায়? হতেই পারে তার থেকে একটা মিস্টেক হয়ে গেছে, সে ধরা পড়ছে, অসুবিধা কোথায়? ওপার থেকে এত বড় বড় লেকচার আসতেছে, অথচ এপার থেকে কোনো ধরনের শক্ত মজবুত কোনো ন্যারেটিভ বা কোনো বক্তব্য নাই। কেন? এটা আমার দেশের ম্যাটার, এটা আমার অভ্যন্তরীণ ব্যাপারে তুমি বা তোমরা নাক গলাবার কে? ব্যাস, কথা শেষ। ভাই এই বিষয়গুলো না বুঝলে বাংলাদেশের রাজনীতি বোঝা যাবে না। এই জিনিসগুলো না বুঝলে বাংলাদেশের ইসলাম কোন অবস্থায় আছে এটা বোঝা যাবে না। সংখ্যায় মেজরিটি, কালচারাল মাইনরিটি। সংখ্যায় মেজরিটি, অধিকারে মাইনরিটি। এই এক পেশে অবস্থা। কয়েকদিন আগে এই প্রথম আলো ডেইলি স্টারের সামনে যখন কিছু লোকজন যে ওখানে তাদের এই দালাল বৃত্তি ফুট সোলজার যাকে বলা হয় পদলিহনের প্রতিবাদ করতে গেল, তখন সেখানে পুলিশ, সেনাবাহিনী ইত্যাদি অনেকেই চলে আসলো। কেন? এর আগেও তো মিছিল হয়েছে, অনেকে অনেক রকম মিছিল করছে, বিভিন্ন নাম দিয়ে, বিভিন্ন সংগঠনের নাম দিয়ে। পুলিশও যায় নাই, সেনাবাহিনীও যায় নাই। এখানে কেন লাগলো? ওই কয়জন টুপিওয়ালা দেখছিল তাই। টুপিওয়ালার এই দেশে, শাহজালালের এই দেশে, শাহপরানের এই দেশে আমরা তো গান গাই, গজল বলি, এই চেতনাকে ধারণ করে লালন করি। এই দেশে তাহলে কি টুপি পরাই অপরাধ? কারো ভুলগুলোকে চর্মচক্ষুর ভিতরে আঙ্গুল ঢুকে দেখাই দেওয়া কি অপরাধ? যদি এইগুলোকে না বুঝি, হাজারো ওয়াজ শুনলে, হাজারো জুমার খুতবা শুনলেও কিন্তু লাভ হবে না। এগুলো বাস্তবতা। এজন্য আমাদের ন্যারেটিভ ঠিক করতে হবে। সংস্কার বলি, যেটাই বলি না কেন, কিসের আলোকে হতে হবে? এদেশের আপামর সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের যে মনস্তাত্ত্বিক যে চাহিদা আছে, প্রতিটা মুসলমান সে যত বড় খারাপই হোক না কেন, দিন শেষে আপনি তার সামনে যে যদি কোরআন মেলে ধরেন, তার সামনে হাদিস মেলে ধরেন, তার সামনে দুটো কথা বলেন, সে কিন্তু নরম হয়ে আসে। আর যাই হোক, সে আপনার সামনে কোনো বাগড়ম্বর করে না। এদেশের সবচাইতে বড় সমস্যা হলো কিছু মতবাদ, যেগুলো সমস্যা। এক নাম্বার ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম। বলা হয় মুক্তিযুদ্ধের চেতনা, না, মুক্তিযুদ্ধের সময়কালীন সাম্য ইনসাফ সমাজবাদ ছিল। এই ধর্মনিরপেক্ষতা, এই বিষয়গুলো, অসাম্প্রদায়িকতা, এই বিষয়গুলো ঢুকানো হয়েছে পরে, যখন প্রবাসী সরকারের সাথে ওপারের নেগোসিয়েশন হয়, তখন। ইতিহাস ক্লিয়ার। কেন ঢুকাইলো? কি স্বার্থে ঢুকাইলো? চিরদিন কোনো এক জায়গার থেকে স্বাধীন হওয়ার পরও আর এক জায়গার মধ্যে চিরদিনের জন্য পরাধীন থেকে যাওয়া। উদাহরণ দেই, একজন ব্যক্তি জঙ্গলের ভিতরে একজন মহিলাকে কি করছে? আর একজন ধর্ষক থেকে বাঁচাইছে। জঙ্গলে গেছে ঘুরতে, খুব খেয়াল করে শুনেন, জঙ্গলে গেছে ঘুরতে, তো সেখানে দেখে যে একজন লম্পট একজন নারীকে অন্যায়ভাবে ধর্ষণ করতেছে, উপক্রম। তখন সে তাকে বাঁচাইছে। মহিলাটা আশ্বস্ত হয়েছে, যাক, একজন ভাইকে পাইছি যে আমাকে বোনের মতো আপন করে, সে আমাকে বাঁচাইছে। কিন্তু পরক্ষণে দেখা গেল কি, যে এই যে বাঁচাইলো, সে ওকে নিয়ে যে নিজের ঘরের ভিতর আবদ্ধ রাইখে তারপরে কন্টিনিউ টর্চার করতেছে। কি হলো? কথাটা বুঝাইতে পারছে আপনাদেরকে? তো কেউ বলতে চাই যে আমরা তোমাদেরকে স্বাধীন করে দিছি, কিন্তু স্বাধীন করছে কেন? চিরদিন পরাধীন রাখার জন্য? একদিন ধর্ষণ থেকে বাঁচাইছো, আজীবন ধর্ষণ করার জন্য? ভাই এগুলো ক্লিয়ার কথা। আমরা বাংলাদেশের সংবিধানে বিশ্বাসী, বিশ্বাসী বলতে কোরআনের মতো বিশ্বাসী এমন এরকম না। বাংলাদেশের আইন যেটা আছে সেটার প্রতি যারা শাসক আছেন তাদের প্রতি সুধারণা রাখি, কিন্তু তাদেরকে মেসেজ দিতে চাই, যারা রাজনীতিবিদ আছেন না কেন, নিচ থেকে নিয়ে ওপর পর্যন্ত, সাধারণ মুসলমান যারা আছেন না কেন, সাধারণ ব্যবসায়ী শিক্ষিত শ্রেণী যারা আছেন না কেন, এটাকে বুঝতে হবে। এদেশের আপামর মুসলমানের পালসকে বুঝতে হবে, তাহলে রাজনীতি সাচ্চা হবে, তাহলে এই দেশে শান্তি আনা যাবে, ইনসাফ কায়েম করা যাবে। এটা না বুঝলে লাভ হবে না। প্রত্যেকেই নাগরিক, যার যার নাগরিক সুবিধা নিয়ে থাকবে। সারা বিশ্বের ভিতরে একটা প্রতিষ্ঠিত রাষ্ট্র যেভাবে নেগোসিয়েশন করে অন্যদের সাথে, সে হবে। আজকে এটাকে কেউ নামই নিতে সাহস পেল না। উদাহরণ দিলাম, যদি হেফাজতে ইসলামের কেউ হইতো, অথবা কোনো মুসলমানের সংগঠনের কেউ হইতো, অথবা সাইফুল নামক কোনো মুসলমান মারা না যে কোনো শ্রী নামের কোনো হিন্দু মারা যেত, তাহলে আজকে অবস্থাটা কি হইতো? পত্রিকার হেডলাইন কি হইতো? এইটা হলো ধর্মনিরপেক্ষতার আসল চরিত্র আর চিত্র।
এদেশ সেকুলারিজম দিয়ে চলবে না, ধর্মনিরপেক্ষতা দিয়ে চলবে না। এদেশের এই মানুষগুলো যাদের আল্লাহ তাবারাক ওয়া তাআলা জন্মের পরে তাদের কানের ভিতরে আল্লাহু আকবার আজানের ধ্বনি পড়ছে, এরা ওইটাতেই অভ্যস্ত এবং সেটাই মেনে নেবে, সেটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করবে। কোরআনী ইনসাফ যখন কায়েম হবে তখন। এর অর্থ এরকম না যে কোনো একটা দল বা কোনো কাউকে প্রমোট করা, সমর্থন করা, সেটা আমি করছি, তা নয়। সবাইকে বুঝতে হবে এটা। রাতারাতি এটাকে আফগানিস্তান বানাইতে হবে তাও বলছি না, সমস্যাটা কোথায় সেগুলোকে প্রিভেন্ট করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই জন্যই স্পষ্ট করে বলছেন, লা তাজিদান্না শাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আর তোমরা এদের কাছ থেকে কি থাকো? সচেতন থাকো। মনে রাখবা, একটা ন্যারেটিভে, একটা মন্তব্যে, একটা স্লোগানের উপর সবাই চলবে, সেটা হলো কি? অন্তত মুসলমানরা কুফর বিত তাগুত ঈমান বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান, তাগুতকে অস্বীকার। তাগুত কি? তাগর হলো সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতা, লিবারালিজম, প্রগতিশীলতা। তাগুত এটা। আপনি আজকের প্রগতিশীল সমাজ বলেন, এলিট সোসাইটি বলেন, সুশীল সমাজ বলেন, সব মুখে কুলুপ। কেন? এটা অন্যায় না? বরাবরই এই চিত্র দেখা যাবে, বরাবরই এই চিত্র দেখা যাবে। আর আমাদেরকে কি বলা হবে? ধৈর্য ধরেন, সম্প্রীতি রক্ষা করেন, এই করেন, সেই করেন। আমরা তো সবই করি। তাহলে এই সম্প্রীতির ওয়াজ খালি মুসলমানের জন্য, ধৈর্য ধরার ওয়াজ মুসলমানের জন্য? আজব মুআমালা। তার অর্থ এরকম না যে এখনই ধরে মার না, এটা না। আমরা আইন শ্রদ্ধা রাখি, আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। যেটা আইন আছে, কোনো আইন, অন্তত বাংলাদেশের যে আইনগুলো আছে, এই আইন যদি যথাযথ প্রয়োগ হয়, সঠিক বাস্তবায়ন হয়, তাহলে একটা অপরাধ ফাঁকগুলো বের হতে পারবে না। প্রয়োগ তো হয় না। এক একজনের জন্য এক এক রকম। টুপিওয়ালা হইলে হাতে ডান্ডা বেরিয়ে, কোমরে কাঁচা দড়ি, কোমরে কাঁচা দড়ি। আর যদি টুপিওয়ালা না হয়, তাহলে হাসতে হাসতে কোর্ট থেকে বের হয়, আবার ঢোকে, মনে হয় বন্ধুর বাড়ি এসে চা খেয়ে গেল। চিত্র, সংখ্যায় মেজরিটি, অধিকারে, কালচারে মাইনরিটি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। মেসেজ কি? এটাই, আমরা আমাদের অধিকার সম্পর্কে সচেতন থাকব। যার কারণে হুজুররা বাড়াইলেই যখন দোষ, ঠিক আছে, এবার স্টুডেন্ট তোমরাই সামলাও, তোমাদের দেশ তোমরাই করো, তোমরাই স্বাধীন করছো, তোমরাই সব করো, যা কিছু করো। শহীদদের লিস্ট প্রচার হয় 24-এর গণ অভ্যুত্থানের, কিন্তু মাদ্রাসা ছাত্রদের নাম সেখানে আসে না। ওই প্রথম আলো ডেইলি স্টার লজ্জা পায় হুজুরদের নাম ওখানে দিতে। ওরা স্টেক হোল্ডার না? এদেশের মুসলমান এদেশের স্টেক হোল্ডার না? এদেশের আলেম ওলামা স্টেক হোল্ডার না? এদেশের জনগণ না যারা হাওয়ার থেকে উড়ে আসছে? এই যে একচোখা নীতি, এই একচোখা নীতির উপরে কখনো আগামীর বাংলাদেশ কখনো সুন্দর, সুশৃঙ্খল, সুস্থির, স্থিতিশীল রাজনৈতিক ভিত্তির উপরে প্রতিষ্ঠিত হতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দেশকে শান্তিময় একটি সোনার বাংলাদেশ হিসেবে কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিটি মুসলমানের প্রাণের চাওয়া কোরআনের শাসন এখানে কায়েম করে দিক, আল্লাহুম্মা আমিন। এই কথাগুলো আমরা কোনো এক শ্রেণীর কাছ থেকে শুনতে শুনতে মনে করি এটা তো ওদের কথা, এটা তো ওই রাজনীতির কথা, এটা তো না, এটা প্রত্যেকের মুমিনের কথা। যতক্ষণ না হবে অতক্ষণ শান্তি আসবে না। কথা বুঝাইতে পারছি? আমি দল করতেই পারি, ভিন্ন দল, কোনো সমস্যা নাই, কিন্তু আমার দলটা যেন আমার ইমানের জায়গা না হয়। ইমানের জায়গা আল্লাহ রসুল, পার্থক্য খুব খেয়াল রাখবো। আমি দল করতেই পারি, আমার মত ভিন্ন হতেই পারে, দল বা মত এটা যেন আমার ইমানের জায়গা না হয়। আমার ইমানের জায়গা কোরআন, আমার ইমানের জায়গা সুন্নাহ। আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি। কিন্তু আমাদের চলাফেরায়, আচার আচরণে, কথা বটায়, উদ্ভট বা উগ্রতায় এমন কিছু প্রকাশ না পায় যে না ভুল করুক আর শুদ্ধ করুক, আদর্শ ওটাই, নেতা আমার সেটাই। আপনি মানতে পারেন, অসুবিধা নাই। বাংলাদেশের পার্সপেক্টিভে যত সুস্থ ধারার রাজনীতির চর্চা এখানে হয় নাই, সেই স্বাধীনতা পরবর্তী সময় থেকে বিভিন্ন কারণে হয় নাই। সুতরাং একদিনে এটাকে চেঞ্জ করা যাবে না। কিন্তু একজন মুসলিম হিসেবে আপনার জন্য সেটা ইমানের জায়গা না হয়, বিশ্বাসের জায়গা না হয়। ইমানের জায়গা কার জন্য ভাই? আল্লাহর জন্য। ইমানের জায়গা কার জন্য? আল্লাহ রসুলের জন্য। সেখান থেকে যে ফরমান আসবে, যদি মানা সম্ভব নাও হয়, অন্তত মুখে কুলুপ এঁটে মাথা নত করে থাকবো যে আল্লাহ এটা তো আমার জন্যই আসছে, কিন্তু আমি মানতে পারতেছি না, আল্লাহ ইয়াজুবিল্লাহ মাফ চাই। কিন্তু ঘাউরামি করা যাবে না। তাইলে মুশকু আন্নাল্লাহ, তখন অহংকার হয়ে যাবে। এটা এই আয়াতে শেষই বলছে, অহংকার হয়ে যাবে। আর অহংকারীকে কখনো আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের